আপনার ল্যাপটপে কি বাংলা কিবোর্ড নেই, তাই বলে কি আপনি চিন্তিত যে কীভাবে আমি বাংলা টাইপিং এক্সপার্ট হব? কারণ যাদের পিসিতে কিবোর্ডে বাংলা লেখা ইংলিশ লেখা দুইটা একসাথে দেখা থাকে তারা তো কোনো টেনশনই করে না যে দেখে দেখে সুন্দরভাবে বাংলা লিখতে পারে এবং বাংলা টাইপিং এক্সপার্ট হতে পারে। কিন্তু আপনি আমাদের ল্যাপটপে তো কোনো বাংলা লেখা দেয়া নেই কিবোর্ডের মধ্যে, আমরা কিভাবে এক্সপার্ট হব বলুন তো? যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্যই, ঠিক আছে? আসলে বন্ধুরা, পিসির কিবোর্ডে বাংলা লেখা থাকুক কিংবা নাই থাকুক, আমরা চেষ্টা করলে কিন্তু অবশ্যই আমরা বাংলা টাইপিং এক্সপার্ট হতে পারি। তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপের স্ক্রিনে চলে আসব। তারপর এখান থেকে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা বাংলা কিবোর্ডের বিভিন্ন সফটওয়্যার রয়েছে, এর মধ্যে যে কোনো একটা সফটওয়্যারকে আমাদের ডাউনলোড করতে হবে। আর আমি সময় বাঁচানোর জন্য আগেই ভিডিও বানানো সফটওয়্যারটি ডাউনলোড করে সেট আপ করে রেখেছি। তারপর আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো আমরা আমাদের পিসি থেকে মাইক্রোসফট ওয়ার্ড কিংবা নোটপ্যাড যে কোনো একটি অ্যাপ্লিকেশনকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব এ, তারপর লিখব আমরা বি, তারপর লিখব আমরা সি। এইভাবে আমরা এ টু জেড সমস্ত অক্ষরগুলো লিখব। লেখার পর আমাদের এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমরা আমাদের ডিসপ্লের কর্নারের দিকে গিয়ে আমরা ইংলিশ কিবোর্ডকে পরিবর্তন করে আমরা বাংলা কিবোর্ড নিয়ে আসব। এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, এখন আপনারা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমি প্রথম বাংলা কিবোর্ড নিয়ে আসার পর এ বাটনে ক্লিক করলাম, চলে আসলো কি একার উকার। তারপর আমি কমা দিলাম, কমা দিয়ে শিফটে চাপ দিয়ে আমি আবার এতে ক্লিক করলাম, তার মানে এতে রয়েছে একার উকার এবং উ। তারপর আমি বির মধ্যে ক্লিক করলাম, বির মধ্যে ব রয়েছে, তারপর শিফটে চাপ দিয়ে আবার আমি বির মধ্যে ক্লিক করলাম, তার মধ্যে বির মধ্যে আর কোনো অক্ষর নেই, শুধু ব রয়েছে। তারপর আমি সির মধ্যে ক্লিক করলাম, ম রয়েছে, কমা দিয়ে তারপর শিফটে চাপ দিয়ে আবার সির মধ্যে ক্লিক করলাম, তার মানে বোঝা গেল সির মধ্যে রয়েছে ম এবং মূর্ধন্য। ঠিক আছে? এই যে এইভাবে আপনারা এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে সমস্ত অক্ষরগুলো আপনারা টাইপ করে করে দেখবেন কোন কোন সংখ্যাগুলোর মধ্যে কোন কোন অক্ষরগুলো রয়েছে। ঠিক আছে? আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এরো চিহ্ন, যে ডির মধ্যে এরো চিহ্নটা এবং সরয় রয়েছে, এরো এবং সরয়, ঠিক এরো চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা বিষয়। ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে কি রয়েছে, বির মধ্যে কি রয়েছে, সব কিছু আমরা দেখে ফেললাম। আর আমার কিবোর্ডের মধ্যে যেগুলো রয়েছে আপনাদের মধ্যে যে সেম থাকবে এরকম কিন্তু না হতে পারে, আপনাদের কিবোর্ডের মধ্যে আবার বিভিন্ন সংখ্যা বিভিন্নভাবে হতে পারে। ঠিক আছে? আর কিন্তু এ থেকে জেড এর মধ্যে যে সমস্ত সংখ্যা থাকবে এরকম কিন্তু নয়। আমাদের ডেস্কটপের কিবোর্ডের বিভিন্ন এক্সট্রা বাটন রয়েছে যেগুলোর মধ্যে আবার বাংলা অক্ষর রয়েছে। ঠিক আছে? অর্থাৎ কিবোর্ডের মধ্যে দেখবেন কি প্লাস রয়েছে, মাইনাস রয়েছে এবং এক্সট্রা অনেক অনেক বাটন রয়েছে যেগুলোর মধ্যে বাংলা অক্ষর রয়েছে। ঠিক আছে? ওইগুলো আপনাকে দেখতে হবে। তাহলে এখন আমি আপনাকে দেখিয়ে দিই, কন্ট্রোল এ ডিলিট করে আমি আপনাকে ওই চিহ্নগুলো দেখিয়ে দিই যে এক্সট্রা বাটনের মধ্যে কোন কোন অক্ষরগুলো থাকতে পারে। ঠিক আছে? এই যে বন্ধুরা দেখুন, আমাদের পিসির কিবোর্ডে কিন্তু অনেকগুলো এক্সট্রা বাটন রয়েছে, যেমন প্লাস বাটন, মাইনাস বাটন, অনেকগুলো চিহ্ন রয়েছে। ঠিক আছে? এগুলোর মধ্যে কিন্তু বাংলা সংখ্যা রয়েছে, যেমন প্লাসের মধ্যে রি রয়েছে, তারপর মাইনাসের মধ্যে বেশি রয়েছে, তারপর এই চিহ্নের মধ্যে ড রয়েছে, এবং সমস্ত চিহ্নের মধ্যে কিন্তু অক্ষর রয়েছে। ঠিক আছে? এগুলো আপনারা ট্রাই করে দেখবেন এবং লিখে রাখবেন। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা, যে একার আকার এগুলো তো আমরা দেখে দেখে কিংবা শিখেই করতে পারি, ঠিক তাই না? কিন্তু কিছু কঠিন অক্ষর আছে যেগুলো কিন্তু লিখতে আপনাদের একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? হতে পারে সমস্যা, এই জন্য আমি সেগুলো আপনার সাথে একটু শেয়ার করি, আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। ঠিক আছে? তো এখন আমি কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করে কেটে নিই। তো এখন আমি কঠিন অক্ষরগুলো লিখে নিই। ধরেন আপনি লক্ষ্য লিখবেন। ঠিক আছে? তো ল কোথায় এসে তো আপনি অবশ্যই জানবেন। ল লেখার পরে আপনি লিখবেন কি ক। কর পরে এরো চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই যে এরো চিহ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখে রাখবেন কোন বাটনে সেটা রয়েছে। এরো চিহ্ন লেখার পর আপনারা মুদিন্যাস টাইপ করবেন, অর্থাৎ মুদিন্যাস, তারপর ক হয়ে যাবে। এই যে ক আমি এক্সট্রাভাবে দেখিয়ে দিই, এই যে মুদিন্যাসটা এটা টাইপ করবেন। কর পরে দিবেন হলো এরো চিহ্ন, তারপর মুদিন্যাস লক্ষ্য। এখন জফলা যদি দিতে চান আবার এরো চিহ্ন, তারপর 29টা জ। ঠিক আছে? লক্ষ্য। আর যদি কষ্ট আপনি লিখতে চান, ক মুদিন্যাস এরো চিহ্ন ট, কষ্ট। ঠিক আছে? আবার ধরেন আপনি লিখবেন
কর্তব্য, ঠিক আছে। তো কর্তব্য কীভাবে লিখবেন, ক, তারপর দিবেন হলো বুচিহ্নার 29 র লিখবেন, তারপর এরো চিহ্ন, আবার তো লিখবেন, এই যে কর্তব্য, তারপর ব লিখবেন। ব লেখার পরে আপনি হলো কীভাবে, তো আমি বর্ষাতে জ ফলা দিয়ে দেখেছি আপনাকে, তাই না, যে এরো চিহ্ন দেওয়ার পরে আপনি 29টা জ টাইপ করবেন, অর্থাৎ জ ফলাটা কীভাবে দিবেন, এই যে এরো চিহ্ন দেওয়ার পরে 29টা জ সংখ্যাটা দিলে আপনার বর্ষাতে জ ফলা অবশ্যই হবে, যে এরো চিহ্ন, তারপর 29টা জ কর্তব্য, ঠিক আছে। এইগুলো আশা করি আপনার কঠিন অক্ষরগুলো টাইপ করে অবশ্যই আপনার সব কিছু লিখতে পারবেন। আমি আর ভিডিওটি লম্বা করতে চাই না, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আমাদের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, ঠিক আছে। আমাদের প্রধান কাজই হলো এই যে আমরা যে লেখাগুলো লিখেছি, এই লেখাগুলোকে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ফাইলে রাখতে হবে। এই যে কন্ট্রোল শিফট প্লাস এসি টিপ দিয়ে আমরা এই যে আমরা ফুল স্ক্রিন অথবা এইভাবে আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। তারপরে আবার ওই ফাইলটা আমরা ওইটাও কন্ট্রোল শিফট প্লাস এসি টিপ দিয়ে সেম টু সেম এইভাবে আমরা সেটাকেও স্ক্রিনশট দিয়ে আমাদের ফাইলে রাখবো, ঠিক আছে। আর এই স্ক্রিনশটগুলো আমরা কোথায় পাবো, আশা করি এটা আমরা সকলেই জানি, তাই না। এই যেখান থেকে আমরা চলে যাব আমাদের পিসি, তারপর পিকচার, আর পিকচারের ভিতরে এই যে স্ক্রিনশট, ঠিক আছে। এই যে আমাদেরই লেখাগুলো। আর আমরা যখন প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় পাবো, এই সময় নিয়ে আমরা এগুলোকে দেখবো যে আমাদের ইংলিশ কোন বাটনের ভিতরে কোন বাংলা অক্ষর রয়েছে। তারপরে আবার আমরা ইচ্ছা করলে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এটাকে একটা ছবি তুলে আমাদের স্মার্টফোনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আসলে বন্ধুরা, আমরা ছোটোবেলা যেভাবে একটি প্রশ্নের উত্তর ঘরে বসে বসে মুখস্থ করেছিলাম, মানে বিরক্ত হবেন না, মুখস্থ করেছিলাম, ঠিক সেইভাবে আমরা প্রতিদিন 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে আমরা দেখব আমাদের পিসির কিবোর্ডের ইংলিশ কোন কোন বাটনের ভিতরে কোন কোন বাংলা অক্ষরগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে আশা করি বন্ধুরা, যাদের পিসির বাটনে বাংলা অক্ষর রয়েছে তারা বাংলা টাইপিং করে যেভাবে এক্সপার্ট হতে পারে, ঠিক আমরা আমাদের পিসির বাটনে বাংলা কিবোর্ড থাকুক কিংবা নাই থাকুক, আমরাও বাংলা টাইপিং অবশ্যই এক্সপার্ট হতে পারবো। আশা করি সবাই বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এমন সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।